আপনি কি কখনো লক্ষ্য করেছেন সে আপনাকে দেখলে একটু বেশি সময় তাকিয়ে থাকে, কথার মাঝখানে হঠাৎ চুপ করে যায়, আবার অকারণে হাসে? মনে হয় সাধারণ ব্যবহার, কিন্তু সত্যি কি তাই? বিবাহিত একজন মহিলা যখন কাউকে পছন্দ করতে শুরু করে, তখন সে মুখে কিছু না বললেও তার আচরণ অনেক কিছু বলে দেয়। এই লক্ষণগুলো এতটাই সূক্ষ্ম যে আপনি চাইলে সহজেই এড়িয়ে যেতে পারেন, আর বুঝতে পারলে চমকে উঠবেন। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি গোপন লক্ষণ নিয়ে কথা বলবো, যেগুলো জানলে আপনি নিজেই বুঝে যাবেন সে কি শুধুই ভদ্র, নাকি আপনার প্রতি তার অনুভূতি ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের লক্ষণটি বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। নাম্বার 1, আপনার প্রতি অস্বাভাবিক মানসিক আগ্রহ ও অতিরিক্ত মনোযোগ। এই লক্ষণটি সবচেয়ে শক্তিশালী, আবার সবচেয়ে লুকানো। কারণ বাইরে থেকে এটাকে ভদ্রতা বা সাধারণ ব্যবহার মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে এখান থেকেই সব শুরু হয়। সব কথা মনে রাখে, যে অন্যরা ভুলে যায় আপনি কোন দিন কি বলেছিলেন। আপনার পছন্দ অপছন্দ, ছোটোখাটো সমস্যা সব তার মনে থাকে। এমনকি আপনি নিজেও অবাক হবেন, আমি তো এই কথাটা বলেছিলাম অনেক দিন আগে। যখন কেউ আপনাকে পছন্দ করে, তখন আপনার কথা তার কাছে গুরুত্ব পায়। আপনার কথা শুনতে সে সব কাজ থামিয়ে দেয়। আপনি কথা বললে সে শুধু শুনে না, মন দিয়ে শোনে, ফোনটা নামিয়ে রাখে, আশপাশের মানুষকে উপেক্ষা করে, চোখে চোখ রেখে কথা বলে। এটা সাধারণ সৌজন্য না, এটা ইমোশনাল ইনভলভমেন্ট। অকারণে আপনার খোঁজ নেওয়া, আজ একটু চুপচাপ লাগছে কেন, সব ঠিক তো, খাওয়া হয়েছে, এই প্রশ্নগুলো যদি নিয়মিত হয় আর তার কোনো প্রয়োজন ছাড়াই হয়, তাহলে বুঝবেন আপনি তার মাথায় আছেন। আপনার প্রশংসা খুব আলাদাভাবে করে। আপনার কথা বলার ধরন, চিন্তা ভাবনা, ব্যবহার এসব নিয়ে প্রশংসা করবে। শুধু বাহ্যিক নয়, মানসিক গুণের প্রশংসা করবে। কারণ সে আপনাকে শুধু মানুষ হিসেবে নয়, অনুভূতির জায়গা থেকে দেখছে। আপনার সাথে কথা বলে সে মানসিক স্বস্তি পায়। সে নিজেই বলবে, আপনার সাথে কথা বললে ভালো লাগে, মনটা হালকা হয়ে যায়। এই লাইনটাই সবচেয়ে বড় সংকেত। কারণ তখন সে মানসিকভাবে আপনার উপর নির্ভর করতে শুরু করছে। নিজের ব্যক্তিগত কষ্ট আপনার সাথে শেয়ার করে, স্বামী, সংসার, জীবনের চাপ, না বলা দুঃখ সব আপনার সামনে খুলে বলছে। একজন বিবাহিত মহিলা যখন বাইরের কাউকে নিজের ভেতরে কথা বলে, তখন বুঝতে হবে আপনি তার কাছে নিরাপদ এবং গুরুত্বপূর্ণ। সংক্ষেপে বললে, নাম্বার 1, মূল কথা একটাই, সে আপনাকে শুধু মানুষ হিসেবে নয়, অনুভূতির জায়গা থেকে গুরুত্ব দিচ্ছে। এটা ভালোবাসার প্রথম ধাপ, যেটা অনেক সময় সে নিজেও বুঝতে পারে না। নাম্বার 2, আপনার জন্য সময় বের করা ও অগ্রাধিকার দেওয়া। এই লক্ষণটা আগেরটা থেকেও আরও স্পষ্ট, কিন্তু অনেকে এটাকে বুঝেও বুঝতে চান না। কারণ এখানে শুধু কথা নয়, কাজের মধ্য দিয়ে তার অনুভূতি প্রকাশ পায়। ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় আছে, তার সংসার আছে, দায়িত্ব আছে, কাজ আছে, তবু আপনার মেসেজ বা কলের জন্য সময় বের করে। হয়তো দেরিতে রিপ্লাই দেয়, কিন্তু রিপ্লাই না দিয়ে থাকতে পারে না। যে মানুষকে গুরুত্ব দেয় না, তার জন্য সময়ও বের করে না। আপনার সাথে কথা বলার জন্য অজুহাত খোঁজে, কখনো কাজের কথা, কখনো কোনো প্রশ্ন, কখনো এমন কিছু যার আসলে দরকারই নেই। আসলে উদ্দেশ্য একটাই, আপনার সাথে কথা বলা। আপনার সাথে কথা বলার সময়টা আলাদা খেয়াল করলে দেখবেন অন্যদের সাথে কথা বলার মতো না। আপনার সাথে কথা বললে তার টোন বদলে যায়, হাসি বাড়ে, কথা লম্বা হয়, সময় কখন চলে যায় সে নিজেও বোঝে না। আপনাকে না জানিয়ে থাকতে পারে না। দিনের কোনো ঘটনা, ছোট সুখ, ছোট রাগ সব আপনাকে জানাতে ইচ্ছে করে, কারণ আপনি তার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছেন। আপনার জন্য সে নিজের রুটিন বদলায়। আপনি যদি বলেন এই সময়টা আমার ফাঁকা, সে চেষ্টা করবে সে সময়টা ফাঁকা রাখতে। এটা খুব বড় সংকেত, কারণ এখানে সে নিজের জীবনকে আপনার সাথে মানিয়ে নিচ্ছে। আপনার পাশে থাকলে সে নিজেকে অন্যরকম দেখায়। সে একটু বেশি যত্নশীল হয়, কথা বলার সময় সাবধানে শব্দ বেছে নেয়, চাই আপনি যেন তার ব্যবহারে ভালো হবেন। এখানে সে শুধু বন্ধুত্ব নয়, ইমপ্রেশন তৈরি করতে চাইছে। আপনি দূরে থাকলে সে অস্থির হয়, আপনি কিছুদিন কথা না বললে সে নিজেই খোঁজ নেবে, সব ঠিক তো, কিছু হয়েছে। কারণ আপনার অনুপস্থিতি সে অনুভব করছে। সংক্ষেপে বললে, 2 নাম্বার লক্ষণের মানে একটাই, আপনি তার জীবনের অগ্রাধিকার তালিকায় ঢুকে পড়েছেন।
আর এটা কোনো সাধারণ ব্যাপার নয়, বিশেষ করে একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে। নাম্বার 3 লক্ষণ, সীমারেখা ধীরে ধীরে ভেঙে যাওয়া। এই লক্ষণটা সবচেয়ে সংবেদনশীল, আবার সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ এখান থেকে অনেক সম্পর্ক আর সাধারণ থাকে না, কিন্তু বাইরে থেকে বোঝাও যায় না। কথা বলার সীমা বদলে যায়। আগে কথা হতো সাধারণ বিষয় নিয়ে, এখন কথার মধ্যে ঢুকে পড়ে অনুভূতি, একাকিত্ব, না বলা চাওয়া। বিষয় বদলানোর প্রথম সংকেত। রাতের দিকে কথা বেশি গভীর হয়, দিনের বেলা হালকা কথা, কিন্তু রাত বাড়লে কথা লম্বা, নীরবতা বেশি, অনুভূতি গভীর। রাত মানুষের সত্যিকারের মন খুলে দেয়। আপনার উপস্থিতিতে সে নিজের সীমা ভুলে যায়। হাসি একটু বেশি, চোখে চোখ রাখা একটু দীর্ঘ, কখনো অকারণে কাছে দাঁড়ানো, বসা, এগুলো হঠাৎ করে হয় না, এগুলো ভেতরে টান থেকে আসে। হালকা স্পর্শ কিন্তু অর্থপূর্ণ, কথার ফাঁকে হাত ছোঁয়া, কাঁধে হাত রাখা, হালকা ধাক্কা, দেখতে ছোট কিন্তু বারবার হলে সেটা কাকতালীয় নয়। স্পর্শ মানে সীমা এক ধাপ কমে যাওয়া, ব্যক্তিগত জায়গায় ঢোকার চেষ্টা, আপনার রুম, আপনার ফোন, আপনার একাকিত্ব সময়, এসব নিয়ে আগ্রহ দেখায়, কারণ সে আপনার জীবনের ভিতরের জায়গায় ঢুকতে চাইছে। আপনার রিয়াকশন টেস্ট করে, কখনো ইচ্ছে করে এমন কথা বলে বা আচরণ করে, দেখতে চায় আপনি কিভাবে রেসপন্স দেন। এটা এক ধরনের ইমোশনাল টেস্ট। নিজেকে দোষী মনে করেও থামে না, মাঝে মাঝে বলবে এভাবে কথা বলা ঠিক হচ্ছে না, আমরা সীমা ছাড়াচ্ছি, কিন্তু তারপরও আবার যোগাযোগ করে। এটা সবচেয়ে বড় সংকেত, কারণ এখানে সে নিজের অনুভূতির সাথে লড়ছে। এই পর্যায়ে পৌঁছালে দুজনেরই ক্ষতি হতে পারে, কারণ এখানে অনুভূতি আছে কিন্তু বাস্তবতা কঠিন। সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেক ও দায়িত্ব দুটোই দরকার। সংক্ষেপে বললে, নাম্বার 3 নম্বরের লক্ষণের মানে সে আর আপনাকে শুধু কথা বলার মানুষ ভাবছে না, আপনাকে অনুভব করছে। পরের লক্ষণটা সবচেয়ে বিপজ্জনক, যেটা হলে সম্পর্ক লুকাতে শুরু করে। নাম্বার 4 লক্ষণ, সম্পর্ক লুকাতে শুরু করা। এই লক্ষণটা এলেই বুঝতে হবে বিষয়টা হালকা নেই, কারণ এখানে সে শুধু অনুভব করছে না, ভয়ও পাচ্ছে। আর ভয় তখনই আসে যখন মনের ভিতরে কিছু ভুল হতে পারে। এই বোধটা জেগে ওঠে, হঠাৎ করে গোপনীয়তা বেড়ে যায়। আগে যেভাবে সবার সামনে কথা বলতো, এখন আর তা চাই না। বলবে এভাবে না, পরে কথা বলি, এখন কল করো না, কারণ সে চায় না কেউ আপনাদের কথোপকথন লক্ষ্য করুক। নির্দিষ্ট সময় ও জায়গা বেছে নেয়, সে নিজেই ঠিক করে কখন কথা হবে, কোথায় দেখা হবে, কিভাবে যোগাযোগ হবে। এটা পরিকল্পিত আচরণ, আবেগের পাশে নয়। ফোন আচরণ বদলে যায়। আপনার মেসেজ এলে স্ক্রিন লুকিয়ে রাখে, নোটিফিকেশন অফ রাখে, কল এলে বাইরে গিয়ে কথা বলে। এসব ভয় থেকে আসে, ভালোবাসা থেকে নয়, কিন্তু অনুভূতি গভীর হয় প্রমাণ। আপনাকে চুপ থাকতে বলে, মাঝে মাঝে বলবে এই কথাটা কাউকে বলবেন না, আমাদের ব্যাপারটা আমাদের মধ্যেই থাক। এখানে সে নিজেই স্বীকার করছে এই সম্পর্কটা সাধারণ নয়। আপনার নামটা সে অন্যভাবে উল্লেখ করে, কারোর সামনে আপনার নাম নিলে টোন বদলে যায়, কখনো খুব নিরপেক্ষ, কখনো একেবারে এড়িয়ে যায়, কারণ সে নিজের অনুভূতি লুকাতে চেষ্টা করছে। ধরা পড়ার ভয় স্পষ্ট হয়, হঠাৎ রেগে যাওয়া, অকারণে দূরে সরে যাওয়া, আর কিছুদিন পর নিজেই ফিরে আসা। এটা ভিতরের দ্বন্দ্বের লক্ষণ। মন চায় কিন্তু পরিস্থিতি মানে না, তবুও যোগাযোগ ছাড়তে পারে না। সব সতর্কতা, সব ভয় সত্ত্বেও সে আপনাকে ব্লক করে না, কথা পুরো বন্ধ করে না, কারণ অনুভূতি তাকে আটকে রাখে। গভীর বাস্তব কথা, এই পর্যায়ে পৌঁছালে বিষয়টা শুধু দুজনের থাকে না, পরিবার, সম্মান, ভবিষ্যৎ সব জড়িয়ে যায়। তাই বুঝে শোনা, বুঝে সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। নাম্বার 4 লক্ষণের মানে সে জানে এটা ঝুঁকিপূর্ণ, তবুও নিজেকে থামাতে পারছে না। শেষ লক্ষণটা সবচেয়ে স্পষ্ট, যেখানে আর সন্দেহ থাকে না। নাম্বার 5 লক্ষণ, আপনার জন্য সে নিজের সম্পর্ককে তুলনা করতে শুরু করে। এই লক্ষণটা এলে আর আন্দাজের কিছু থাকে না, কারণ এখানে সে শুধু অনুভব করছে না, ভেতরে ভেতরে সিদ্ধান্তের দোলাচলে পড়ে গেছে। আপনাকে তার স্বামীর সাথে তুলনা করে, সে সরাসরি না বললেও কথার ফাঁকে বলে। আপনি হলে বুঝতেন, আপনার চিন্তাভাবনা আলাদা। তুলনা মানে আপনি তার মনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছেন। নিজের দাম্পত্য জীবনের অসন্তুষ্টি প্রকাশ করে বলবে, আমাকে কেউ বোঝে না, এই সম্পর্কটা কেবল দায়িত্বে চলছে। যখন সে এগুলো আপনাকে বলছে, তখন বুঝবে সে মানসিকভাবে আপনার কাছে আশ্রয় খুঁজছে। ভবিষ্যৎ নিয়ে কল্পনা করে, কখনো বলবে জীবনটা অন্যরকম হলে ভালো হতো। কিছু মানুষ দেরিতে জীবনে আসে, এগুলো সরাসরি প্রস্তাব নয়, কিন্তু মনের ইচ্ছার প্রতিধ্বনি। আপনার অনুপস্থিতিতে তাকে গভীরভাবে নাড়ায়। আপনি দূরে গেলে
সে অস্থির হয়, মন খারাপ করে, নিজেই যোগাযোগ করে, কারণ সে বুঝে গেছে আপনি তার অনুভূতির অংশ। আপনাকে হারানোর ভয় প্রকাশ পায়, হঠাৎ বলবে, আপনি যদি আর কথা না বলেন, আমাকে ভুলে গেলে, ভালোবাসা না থাকলে হারানোর ভয়ও থাকে না। তবুও সে সিদ্ধান্তহীন, একদিন কাছে টানে, আরেকদিন দূরে ঠেলে দেয়। কারণ একদিকে অনুভূতি, আরেকদিকে সংসার ও সমাজ, এই দ্বন্দ্বই প্রমাণ আপনি তার মনে গভীরভাবে ঢুকে গেছেন। এই 5টি লক্ষণ যদি একসাথে দেখেন, তাহলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে। কিন্তু মনে রাখবেন, পছন্দ মানে সবসময় সঠিক সিদ্ধান্ত নয়। এখানে আবেগ আছে, কিন্তু দায়িত্ব আরও বড়। তাই আবেগে নয়, বিবেকে ভয় করে পথ বেছে নিন। ভিডিওর এই শেষ অংশটা খুব মন দিয়ে শুনুন, কারণ এখানে আর শুধু লক্ষণের কথা নেই, এখানে আছে বাস্তব জীবন, দায়িত্ব আর সিদ্ধান্তের কথা। আপনি যদি এই ভিডিওর 5টি লক্ষণ মন দিয়ে শুনে থাকেন, তাহলে হয়তো আপনার মনে একটাই প্রশ্ন ঘুরছে, তাহলে সে কি সত্যি আমাকে পছন্দ করে? সত্যি কথা বলতে কি, হ্যাঁ, অনেক সময় একজন বিবাহিত মহিলা কাউকে পছন্দ করতে পারে। সেও মানুষ, তারও অনুভূতি আছে, একাকিত্ব আছে, অপূর্ণতা আছে। কিন্তু অনুভূতি থাকলেই সব কিছু ঠিক হয়ে যায় না। অনেক সম্পর্ক শুরু হয় ভুল সময়ে, যখন দুজনের কারোর জীবনেই আর আগের মতো সহজ নেই। এখানে কেউ পুরো দোষী নয়, কিন্তু ক্ষতি হয় অনেক মানুষের। একজন বিবাহিত মহিলা যখন বাইরের কাউকে পছন্দ করে, তখন সে নিজেও প্রতিদিন নিজের সাথে লড়াই করে। একদিকে মন, আরেকদিকে সংসার, একদিকে অনুভূতি, আরেকদিকে দায়িত্ব। আর আপনিও ধীরে ধীরে এমন এক জায়গায় ঢুকে পড়েন যেখানে ভালো লাগে আছে, কিন্তু নিশ্চিত ভবিষ্যৎ নেই। এই ভিডিওর উদ্দেশ্যে কাউকে উৎসাহ দেওয়া নয়, এই ভিডিওর উদ্দেশ্য চোখ খুলে দেওয়া, যাতে আপনি আবেগে ভেসে গিয়ে এমন সিদ্ধান্ত না নেন যার ফলে আপনাকে আজীবন বহন করতে হয়। ভালোবাসা খুব সুন্দর, কিন্তু ভুল জায়গায় দাঁড়ালে সেই ভালোবাসায় সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটা কথা মনে রাখবেন, যে সম্পর্ক লুকিয়ে রাখতে হয়, সে সম্পর্ক একদিন আপনাকেই ভাঙবে। আজ সে আপনাকে পছন্দ করছে, কিন্তু কাল যখন বাস্তবতার চাপ আসবে, তখন সে হয়তো পিছিয়ে যাবে, আর তখন একা হয়ে যাবেন আপনি। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একবার জিজ্ঞেস করুন, আমি কি শুধু কারো কষ্টের সময়ের সঙ্গে, নাকি সত্যি এই সম্পর্কে আমার একটা সম্মানজনক ভবিষ্যৎ আছে? কারণ ভালো মানুষ হওয়া সবচেয়ে বড় পুরুষত্ব। এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কারণ আপনার একটা লাইক আমাদের আরও বাস্তব সাহসী বিষয় নিয়ে কথা বলতে অনুপ্রেরণা দেয়। কমেন্টে লিখে জানান এই ভিডিওর কোন কথাটা আপনার মনে সবচেয়ে বেশি লেগেছে। আর এমন বাস্তব সম্পর্ক ভিত্তিক সত্য কথা পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আবেগ নয়, সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে। আল্লাহ হাফেজ।